নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আবার আমি শুরু করছি শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে ঠাকুরের কথা। সঙ্গে থাকবেন। শৈশবে ঠাকুর বিদ্যাশিক্ষার জন্য গ্রামের পাঠশালায় প্রেরিত হয়েছিলেন। পুঁথিগত বিদ্যার সমাপ্তি এই পাঠশালাতেই হয়। অতি অল্প বয়সেই ডিঙ্গামানি গ্রামেই নাকি এক তান্ত্রিক সাধুর নিকট ঠাকুর দীক্ষা গ্রহণ করেন। শ্রীগুরুর নাম অনঙ্গদেব। দীক্ষা গ্রহণের অতি অল্পদিন পরে ওই সাধু দেহত্যাগের সময় ঠাকুরকে বলিলেন, তোর সঙ্গে আবার আমার দেখা হবে। অল্প বয়স্ক ঠাকুরের মনে শ্রীগুরুর কথাটি গভীরভাবে রেখাপাত করে। তিনি সর্বদাই চিন্তা করতেন, কীরূপে ওই মৃত সাধুর সহিত তাহার দেখা হইবে। এই সময় হইতেই ঠাকুর নির্জনে থাকিতেন। সারা দিন, বিশেষ করে রাত্রিভর ধ্যানে মগ্ন থাকতেন। রাত্রিতে কেহই ঠাকুরের ঘরে প্রবেশ করতে সাহস করতেন না। এমনও শোনা যায়, রাত্রিতে ওই ঘরে প্রবেশ করে অনেকে ভয় পেয়ে ফিরে এসেছিলেন। 12 বৎসর বয়সে ঠাকুর গৃহত্যাগ করে কামাখ্যা গিয়েছিলেন। কামাখ্যা পাহাড়ে ঠাকুর শুনতে পাইলেন কে একজন তাহাকে বলিলেন, তুই আমার গাঁজা সাজিয়ে দে। ঠাকুর গাঁজা, ভাং বা অন্য কোনো মাদক দ্রব্য কোনোদিনই স্পর্শ করেন নাই। কাজেই ওই কথা শুনিয়া তিনি খুব বিরক্ত হইয়া সেই দিকে চাহিয়া দেখেন যে তাহার গুরুদেব নিকটে রহিয়াছেন। কয়েকদিন কামাখ্যা থাকিয়া ঠাকুর ডিঙ্গামানিক ফিরে এসে আবার নির্জনে ধ্যানমগ্ন হলেন। কয়েক বৎসর পরে শ্রী শ্রী ঠাকুরের পিতৃবিয়োগ হয়। পিতৃশ্রাদ্ধ সমাপন হলে তিনি বিধবা মাতার ভরণ পোষণে নিমিত্ত অর্থ অন্বেষণে বের হলেন। বয়স তখন 20-21 বৎসর মাত্র। নোয়াখালী এসে সিভিল কোর্টের নজির সদানন্দ গঙ্গোপাধ্যায়ের গৃহে মাসিক 5 টাকা বেতনে রন্ধন কার্যে নিযুক্ত হন। এইভাবে চাকরি করে তাহার অর্থ উপার্জনের কী দরকার ছিল তাহা কেবলমাত্র ঠাকুরই জানেন। তাহার উপযুক্ত বড় 2 ভাই নির্বিঘ্নে মাতার ভরণ পোষণ ও পরিবার প্রতিপালন করিতেন। নোয়াখালীতে ঠাকুর প্রথমে এই নাজির বাবুর নিকটেই প্রকাশিত হন। ঠাকুর নিয়মিতভাবেই রন্ধন কার্য করতেন, কিন্তু কোনোদিনই নিজে কিছু আহার করিতেন না। নিজের ভাগের ভাত তরকারি কুকুর বিড়াল প্রভৃতি জন্তুদের খাওয়াইতেন। এই বিষয়ে একমাত্র বাড়ি ভৃত্য ছাড়া অন্য কেহই জানিতেন না। একদিন রাত্রিতে ঠাকুরের শয়নঘরে ভৃত্যটি প্রবেশ করে দেখতে পায় ঠাকুর মশারির মধ্যে শূন্যে বসে আছেন। ভৃত্যটি ভয় চিৎকার করে উঠলে সদানন্দবাবু বাহিরে বেরিয়ে আসেন। সদানন্দবাবুকে দেখে সে বলে, ওই ভুতুরে ঠাকুর মশারির মধ্যে ঝুলিতেছে। সদানন্দবাবু সেই ঘরে প্রবেশ করে দেখলেন ঠাকুর মশারির মধ্যে অকাতরে ঘুমাইতেছেন। ভৃত্যটি যখন বুঝিল সদানন্দবাবু তাহার কথা বিশ্বাস করিতেছেন না, তখন সে বারবার বলিতে লাগিল, সত্যই এই ঠাকুর মশারির মধ্যে শূন্যে ঝুলিতেছিল। আর এই ঠাকুর কোনোদিনই কিছু খায় না, তাহার আহার্য কুকুর বিড়াল ও গরুকে খাওয়ায়। ভৃত্যের এইসব কথা বিশ্বাস না করলেও সদানন্দবাবুর মনে সন্দেহের উদ্রেক হল। পরের দিন রাত্রিতে ঠাকুরের আহারের প্রতি তিনি লক্ষ্য রাখিলেন। ঠাকুর সবার আহারের পরে ভৃত্যকে ভাত তরকারি দিয়া একটি থালায় কিছু ভাত তরকারি লইয়া জঙ্গলের দিকে চলিলেন। সদানন্দবাবু তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া দেখিলেন যে জঙ্গলের মধ্যে ঠাকুর থালাটি হাতে লইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। এমন সময় একটি কৃষ্ণকায় গাভী আসিয়া থালা হইতে ভাত তরকারি খাইতে আরম্ভ করে।
ঠাকুরের এই কার্য দেখে সদানন্দবাবু আশ্চর্যান্বিত হয়ে গরুটি খাওয়া শেষ না হওয়া পর্যন্ত চুপ করে দাঁড়িয়েছিলেন। ঠাকুর শূন্য থালা হাতে ফিরলে সদানন্দবাবু জিজ্ঞাসা করলেন, নিজে না খাইয়া ওই গাভীটিকে খাওয়াইলেন? ঠাকুর বলিলেন, আমার খাওয়ার প্রয়োজন হয় না। সদানন্দবাবু বলিলেন, আমার ভাত নষ্ট করেন কেন? ঠাকুর বলিলেন, আমি খাইলেও তো আপনার চাউল খরচ হইত, তাই আমি না খাইয়া গরুটিকে খাওয়াইলাম, ইহাতে আপনার কোনো ক্ষতি হয় নাই। সদানন্দবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আহারের যদি আপনার প্রয়োজন না থাকে তবে কেন আপনি চাকুরি করেন? ঠাকুর বলিলেন, চাকুরি করি আমার মাতার ভরণ পোষণের জন্য। সদানন্দবাবু বললেন, ঠাকুর, আপনার আর চাকুরির প্রয়োজন নাই, আপনি যেখানে ইচ্ছা চলিয়া যান। আমি যতদিন বাঁচিয়া থাকিব প্রতি মাসে আপনার মাতাকে 5টি করিয়া টাকা পাঠাইব। আপনি শুধু আমাকে মনে রাখিবেন। ইহার কয়েকদিন পরে ঠাকুর নোয়াখালী হইতে ফেনী চলিয়া যান। শোনা যায় নোয়াখালীতে শ্রী ঠাকুর সময় সময় ঘুরে বেড়াতেন। অনেকেই নাকি দেখেছেন একটি 10-12 বছরের বালিকা একটি পাকা ফল শ্রী ঠাকুরকে দেওয়া যাইত। নোয়াখালীতে একটি গল্প প্রচলিত আছে। পুরানো বাজারে ভদ্রকালী এক মন্দির ছিল। ঠাকুর প্রতি অমাবস্যায় গভীর রাত্রিতে ওই মন্দিরে কালী পুজো করেন। পুরানো বাজারে মন্দিরটি মেঘনা নদী গ্রাস করলে কালী মূর্তিটি অন্যত্র একটি টিনের ঘরে প্রতিষ্ঠিত হয়। প্রতি অমাবস্যায় পুরোহিতের পুজোর পর গভীর রাত্রিতে ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করতেন এবং শেষ রাত্রিতে বের হয়ে আসতেন। কালীবাড়ির ফটকের সম্মুখে অবিনাশচন্দ্র দত্ত নামে এক হালুইকারে মিষ্টির দোকান ছিল। অবিনাশবাবু বড় ভক্ত ছিলেন। তিনি প্রায় সারা রাত্রি ওই মিষ্টির দোকানে নানা রকম খাবার তৈরি করতেন। ঠাকুরের প্রতি অমাবস্যায় কালী মন্দিরে যাওয়া আসা লক্ষ্য করে ভদ্রলোকের সন্দেহ হয়। একদিন অমাবস্যায় ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করার কিয়ৎক্ষণ পরে অবিনাশবাবু কালী মন্দিরের দরজার ফাঁক দিয়ে দেখলেন ঠাকুর পূজায় বসিয়ে আছেন। চারিদিকে নৈবেদ্য সাজানো, ঠাকুর একেবারে নিশ্চল। তিনি ফিরে এসে ফটকের পাশে দাঁড়াইলেন। ঠাকুর মন্দির হইতে ফটকের নিকটে আসলে অবিনাশবাবু তাহার পা দুখানি জড়াইয়া ধরিয়া বলিলেন, ঠাকুর, আমি সবই দেখিয়াছি, আমাকে আর ফাঁকি দিতে পারিবেন না। ঠাকুর বলিলেন, আপনি খুবই অন্যায় কাজ করেছেন, আপনি অন্ধ হইয়া যাইবেন। অবিনাশবাবু বললেন, অন্ধ হই তাহাতে আমার কোনো দুঃখ নাই, আমি যেন সর্বদা আপনাকে দেখিতে পাই, আর আমার মৃত্যুর সময় আপনি যেন উপস্থিত থাকেন, এই আমার একমাত্র প্রার্থনা। ঠাকুর তাহাকে আশীর্বাদ করে চলে যান। কিছুদিন পরে অবিনাশবাবু অন্ধ হয়ে নিজের দেশ কৃষ্ণনগরে চলে যান। অবিনাশবাবু মৃত্যুদিন সকালবেলা হতে তিনি বলতে থাকেন, ঠাকুর আসিতেছেন, তোমরা স্টেশন হইতে তাহাকে লইয়া আইসো। অবিনাশবাবু জোর করে একজনকে স্টেশনে পাঠালেন। লোকটি ঠাকুরকে চিনতে না পেরে ফিরে আসে। অবিনাশবাবু কেবলই বলছেন, ঠাকুর অমুক গাছতলা পর্যন্ত আসিয়াছেন, এই তিনি বাড়ির দরজার নিকট আসিলেন, তোমরা যাও, শীঘ্র ঠাকুরকে ভেতরে লইয়া আইসো। একজন লোক বাহিরে আসিয়া সত্যই ঠাকুরকে দেখতে পাইলেন এবং তাহাকে ভিতরে লইয়া যান। শ্রী ঠাকুরের পাদস্পর্শ মাত্রই অবিনাশবাবু দেহত্যাগ করেন। জয় রাম, জয় গোবিন্দ।